এই বৈষম্য বিরোধী আন্দোলনের কতিপয় ছেলেদের লেন্স দিয়ে গোটা অভ্যুত্থানকে দেখেন না। যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে এই যে ৯ মাস কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কার ভূমিকা কি ছিল, কে ষড়যন্ত্র করেছে আর কারা প্রকৃত অর্থে লড়াই করেছে, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে কখনো জানার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই। তাকে কেউ বলতে গেলে বলেছে, আরে রাখো, আমি তো হয়েই গেছি রাষ্ট্রপতি। ঠিক ডক্টর ইউনূস তাই করেছেন। তিনি বুঝতে চান নাই এই সংগ্রামটা কিভাবে হয়েছে, এই সংগ্রামের প্রেক্ষাপট কি, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে। তিনি শুধু এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন, মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামেও দেখি নাই। আপনার ছবি দেখাতে পারবেন কয়টা? দেখেন যে তাদের একটা এই জুলাইয়ের পূর্বে যে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম মানুষের জন্য লড়াই করেছে, কয়টা আন্দোলন সংগ্রাম মিছিলের ছবি দেখান। আর ছাত্র অধিকার পরিষদের সব কয়েকটি নেতা কর্মীর পা থেকে মাথা পর্যন্ত শেখ হাসিনার ফেসিবাদের আঘাতের চিহ্ন। তখন ডক্টর ইউনূসকে বলেছিলাম, যখন ওই জেনারেল মিটিং গুলো হতো বিভিন্ন দলকে নিয়ে, স্যার আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের কতিপয় ছেলেদের লেন্স দিয়ে গোটা অভ্যুত্থানকে দেখেন না।